দুর্ঘটনা পিছু ছাড়ছে না কমলপুর মহকুমায়। গত দুদিনে পরপর 5টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। এরই মধ্যে সোমবার সকালে ঘটে গেল এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমি কমলপুর চক্রবর্তী বলছি। আজকে যে সকালে একটি বাস দুর্ঘটনা ঘটেছিল কমলপুর মহকুমার সাইকাবাড়ি এলাকাতে। ঘটনাটি বাসটি এসেছিল আগরতলা থেকে কৈলাসহর যাবার উদ্দেশ্যে এবং সেই বাস খোয়াই কাছাকাছি আসার সময় নষ্ট হয়ে যায় এবং খোয়াই থেকে আরেকটি বাস হায়ার করে বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভার ওই বাসটিকে দিয়ে দেয় প্যাসেঞ্জার তোলে। কিন্তু ওই বাসটি যখন কমলপুর সাইকা এলাকায় এসেছিল পাহাড়ের মধ্যে, তখন ওই যাত্রীরা বাইরে যাওয়ার জন্য ড্রাইভারকে বলার পরে ওই গাড়ি থেকে নেমে ওরা বাথরুমে যায়। এরপর আবার গাড়িটি রান করার মোটামুটি 100 হাত যাওয়ার পরে টার্নিং এর মধ্যে হঠাৎ করে বাসটির স্টিয়ারিং লক হয়ে যায় এবং বাসটিকে একটি খাদে পড়ে মোটামুটি 50-60 ফুট নিচে একটি খাদে পড়ে যায়। ওইখান থেকে বাসে যে যাত্রী সংখ্যা আমরা জানতে পারি যে 24 জন, ড্রাইভার কন্ট্রাক্টর সহ বাসের মোট 22 জন ছিল, মানে টোটাল 24 জন এই গাড়িতে ছিল। এদের মধ্যে 3 জন মহিলা ছিল যাত্রী। তাদের অবস্থা এখন বর্তমানে কেমন রয়েছে? বর্তমানে টোটালি এখান থেকে 21 জনকে আহত অবস্থায় 3 পার্ট হয়েছে। এখানে আহত পরপর যেভাবে আমরা খবরগুলি কালেক্ট করেছি কমলপুরে কিছু, আমরা তো ভেবেছিলাম যে কমলপুরে সব পেশেন্ট এসেছে, না, ওই পয়েন্ট থেকে কিছু লোক নিজের গাড়ি হায়ার করে ইমার্জেন্সি 2 জন পেশেন্ট কৈলাসহর জেলা হাসপাতালে এডমিট হয় এবং কমলপুরে মহকুমা শাসক একজন গরিব দুস্থ ব্যক্তিকে হেলথ দেওয়ার পরে উনি প্রচন্ড আহত ছিলেন। উনাকে কমলপুরের জেলখানার অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্স দিয়ে কৈলাসহর তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি পরে আরো খবর আছে যে কাছাকাছি যে প্রদীপ রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্র আরো 2 জন, একজন পুরুষ একজন মহিলা, জনজাতি অংশের মানুষ, ওনারা 2 জন এখানে এডমিট রয়েছে। আর বাকি যে 21 জন কমলপুরে নিয়ে আসা হয়, 21 জনের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয় আগরতলায়, আর 5 জনকে কুলাই হাসপাতালে রেফার করা হয়। একজন কমলপুর হাসপাতালে ভর্তি হয়েছে আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই পর্যন্ত খবর রয়েছে। মৃত্যুর কি কোনো খবর রয়েছে এখন পর্যন্ত? আর কাউকে আটক করা হয়েছে গাড়ি চালককে? না, গাড়ি চালক তো নিজেই, গাড়িতে যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল সব পেশেন্ট বের করে নিয়ে আসার পরে ড্রাইভারকে স্টিয়ারিং এর সাথে জাম হয়ে লেগেছিল এবং ফায়ার ব্রিগেড অত্যন্ত দক্ষতার সাথে ওই ড্রাইভারকে উদ্ধার করে এবং সর্বশেষে ড্রাইভারকে নিয়ে আসে কমলপুর হাসপাতালে। তার অবস্থা খুব আশঙ্কাজনক এবং কন্ট্রাক্টরের অবস্থা আশঙ্কাজনক। তুলনামূলকভাবে ড্রাইভার এবং কন্ট্রাক্টরের আঘাতই বেশি দেখা যায় এবং কয়েকজনের বাকি বা যারা রয়েছে তাদের আঘাত ততটা মারাত্মক দেখা যায়নি। ধন্যবাদ, সঙ্গে থাকুন।